নমস্কার বন্ধুরা, এই গরমে আপনাদের তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে শরবতটা শুরু করা যাক। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা আমি 2 পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল তরমুজ। এই এক পিসটা সরিয়ে রাখবো। এই পিসটা দিয়ে আমি তরমুজের জুসটা বানাবো, তাই এটা পিস পিস করে কেটে নেব। খোলাটা ফেলে দেব। এবার ছোট ছোট পিস করে নেব। তরমুজের বীজগুলো ফেলে দেব। তরমুজের বীজগুলো সব ফেলে দিয়েছি। এবার তরমুজগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। সব তরমুজগুলো কেটে পিস করে তুলে নিয়েছি। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে জুস বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা তরমুজটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা জুস বানিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। তরমুজের জুস বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা ছেঁকে নেব। এবার এখানে একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দেবো। ছাঁকনির মধ্যে জুসটা ঢেলে দেব। জুসটা ভালো করে ছেঁকে নেব। জুসটা ভালো করে ছেঁকে নিয়েছি। জুসের মধ্যে সামান্য একটু গুঁড়ো চিনি দিয়ে দেবো। সামান্য একটু বিট নুন দিয়ে দেবো। চিনি আর নুনটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আবার লেবুর রসও দেওয়া যায়। আমার কাছে লেবু নাই, তাই আমি দিই নাই। ভালো করে একটু ঘেটে নেব। এবার শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এবার এই শরবতের গ্লাসের মধ্যে দুটো বরফের টুকরো দিয়ে দেবো। উপর থেকে একটু সাজিয়ে দেব। পুদিনা পাতা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তরমুজের শরবত রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।